বাংলাদেশের সীমান্ত নিয়ে উলামায়ে কেরামকে কথা বলতে হবে। দেশ আমার, দেশ আমাদের, দেশ আমার বাপদাদার রক্ত দিয়ে কেনা দেশ। আমার এই বাংলাদেশের মাটি, এর প্রতি ইঞ্চি মাটি, এটা আমার সেজদার জায়নামাজের মাটি। এই মাটিতে আমি সেজদা করি আমার রবের কাছে, সুতরাং এটা আমার জায়নামাজের মাটি, এটা আমার সেজদার মাটি। এ মাটির প্রতি আমার মমতা, এ মাটির প্রতি আমার ভালোবাসা, এ মাটির জন্য আমার জান কুরবান। আমার 1 ইঞ্চি মাটি কেড়ে নিতে আসলে আমি 70 চোখ উপড়ে ফেলতে চাই। হাদিসের শব্দ, হাদিসের যে ভাষা, সেটা অনুভব করলে শরীরের মধ্যে শিহরণ জাগে। আল্লাহ নবী কি বলেছেন? আল্লাহ নবী বলেছেন ফাযালিকুমুর রিবাত, সীমান্ত প্রহরা। সীমান্ত প্রহরা বুঝেন? এই যে আমাদের বাংলাদেশে, সারা দেশে সীমান্ত আছে না? এই সীমান্ত প্রহরা দেওয়ার জন্য, এই সীমান্তকে নিরাপদ রাখার জন্য আলাদা একটা বাহিনী আছে। নাম কি? বর্ডার গার্ড বাংলাদেশ। আগে ছিল বিডিআর, বাংলাদেশ রাইফেলস। পরবর্তীতে আমাদের এই বিজিবিকে, আমাদের এই বর্ডার গার্ড বাহিনীকে দুর্বল করে দেওয়ার জন্য বাংলাদেশের বিরোধী শক্তি অনেক ষড়যন্ত্র করেছে, চক্রান্ত করেছে। দেশপ্রেমিক অর্ধ শতাধিক সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করেছে। আমাদের সুশৃঙ্খল একটা বাহিনীকে ভেঙ্গে তছনছ করে দেওয়ার পায়তারা করেছে। এটা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, এটা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র। এই কথা কইলেই তো কয় হুজুর ওয়াজ করেন। শাইখুল হাদিস রহমতুল্লাহি আলাইহির কিছু কিছু কথা আমার খালি কানে বাজে। খালি বলতেন যে হুজুররা ওয়াজের ধারা বদলায় দেন, ওয়াজের ধারা পরিবর্তন করেন। বাংলাদেশের সীমান্ত নিয়ে উলামায়ে কেরামকে কথা বলতে হবে। দেশ আমার, দেশ আমাদের, দেশ আমার বাপদাদার রক্ত দিয়ে কেনা দেশ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার সোনার বাংলা, দালালদের দিব না। আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা, দালালদের দিব না। এক এক অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, নারায়ে তাকবীর। কি সুন্দর কথা হযরত শেখ রহমতুল্লাহি আলাইহি আরেকটা বলতেন। বলতেন আমার এই বাংলাদেশের মাটি, এর প্রতি ইঞ্চি মাটি, এটা আমার সেজদার জায়নামাজের মাটি। কি একটা কথা! এই মাটিতে আমি সেজদা করি আমার রবের কাছে, সুতরাং এটা আমার জায়নামাজের মাটি, এটা আমার সেজদার মাটি। এ মাটির প্রতি আমার মমতা, এ মাটির প্রতি আমার ভালোবাসা, এ মাটির জন্য আমার জান কুরবান। আমার 1 ইঞ্চি মাটি কেড়ে নিতে আসলে আমি 70 চোখ উপড়ে ফেলতে চাই। এগুলো, এই কথাগুলো এই সমাজ আলেমদের মুখে শুনতে অভ্যস্ত না। এখন এই যে শুনতে অভ্যস্ত না, এই জন্য কিছু সমস্যা হচ্ছে, কিছু প্রবলেম হচ্ছে। এখন এই প্রবলেম আর এই সমস্যার সমাধান দুইটার যে কোনো একটা। হয়তো আলেম ওলামারা দেশপ্রেমের কথা বলা বন্ধ করে দিবে, আর না হয় যারা আলেম ওলামাদের মুখে এই ধরনের দেশপ্রেমের কথা শুনতে যাদের ভালো লাগে না, তারা তাদের চরিত্র বদলাবে। এখন বলেন কোনটা হওয়া উচিত? পরিষ্কার আমাদের কথা, আমরা একথা বলবো, ভালো না লাগলে সীমান্ত খোলা আছে। এই দেশ যাদের ভালো লাগে না, এদেশের ইসলাম যাদের কাছে ভালো লাগে না, এদেশের 1000 বছরের ঐতিহ্য যাদের কাছে ভালো লাগে না, এদেশের 3.5 লক্ষ মসজিদের মিম্বার থেকে সকাল সন্ধ্যার আল্লাহু আকবারের ধ্বনি যাদের পছন্দ হয় না, বাংলাদেশের মাটি তোমাদেরকে বরদাস্ত করবার জন্য প্রস্তুত না। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ।
রাজ ভাঙতে হবে, দিনের বিজয় আনতে হবে, মুক্তির রাজপথ, ইসলামী খেলাফত, নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, কথা বলা শুরু করেছিলাম ফাযালিকুমুর রিবাত, সীমান্ত প্রহরা। আল্লাহর নবী বলেছেন বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি, এই দেশের প্রতি, এই ভূখণ্ডের প্রতি একটা ভালোবাসা, একটা চেতনা, এটা ইসলামের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এই দেশের সাথে এবং এই দেশের এই মানচিত্রের সাথে একটা ইসলামী ঐতিহ্য এবং ইসলামী চেতনা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, সম্পৃক্ত আছে। আমি সেই সুদীর্ঘ ইতিহাসের পর্যালোচনায় যাব না, তবে এতটুকু আমি বলবো, আমাদের এই ভূখণ্ডটা, বাংলাদেশ নামক যেই মানচিত্রটা আজকে পৃথিবীর বুকে, পৃথিবীর মানচিত্রে জায়গা করে নিয়েছে, হতে পারে পরিসরের দিক থেকে ক্ষুদ্র, আয়তনের দিক থেকে ক্ষুদ্র, তবে আলহামদুলিল্লাহ এই দেশ ইসলামের জন্য বড় উর্বর। উম্মতে মুসলিমার জন্য এই বাংলাদেশ একটি সম্পদ। সুতরাং এই দেশের সীমান্তের কথা বলতেছিলাম। এই যে সীমান্ত প্রহরা দেওয়া হয়, সীমান্তের প্রহরাটা খুব বেশি প্রয়োজনীয় এবং জরুরি বিষয়। এটা যেমন আজকের আধুনিক সমর বিজ্ঞানের আলোকে সীমান্ত প্রহরা অনেক জরুরি, আজ থেকে 1400 বছর যুগে পূর্বে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সীমান্ত প্রহরার গুরুত্ব এবং তাৎপর্যের দিকে ইঙ্গিত করেছেন। আর এজন্যই সামরিক এবং বেসামরিক বাহিনী থাকার পরেও সীমান্তকে পাহারা দেওয়ার জন্য একটা আলাদা আধা সামরিক বাহিনী গঠন করা হয়েছে। সেটাই হলো এখন বর্তমানে বিজিবি। বলছিলাম, এই বাহিনীটাকে কেন ধ্বংস করার পায় তারা চলল? কেন এই বিডিআর এর অর্ধ শতাধিক দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে এভাবে নির্মমভাবে হত্যা করা হলো? কারণ এটা সাধারণ কোনো বিষয় ছিল না, সুদূর প্রসারী একটা ষড়যন্ত্র এবং চক্রান্ত ছিল। এই ষড়যন্ত্র ছিল বাংলাদেশের বিরুদ্ধে, এই ষড়যন্ত্র ছিল বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে। আবার নতুন করে ঘুরে দাঁড়িয়েছে, আবার এই সীমান্তরক্ষী বাহিনী নতুন করে এটাকে বিন্যস্ত করা হয়েছে। আমরা আশা করছি যে আমাদের এই সীমান্তকে হাজার বছরের ত্যাগ, কোরবানি, ঐতিহ্যের মাধ্যমে যেই সীমান্ত আমরা অর্জন করেছি, যে মানচিত্র আমরা হাসিল করেছি, এতে কোনো আধিপত্যবাদী শক্তির রক্তচক্ষুকে ইনশাআল্লাহ পরোয়া করা হবে না। তো সীমান্ত যদি নিশ্চিত নিরাপদ থাকে, সীমান্ত যদি নিরাপদ থাকে, তাহলে আপনার ভূখণ্ডের মূল ভূখণ্ড সবসময় নিরাপদ থাকবে। সীমান্ত যদি অরক্ষিত হয়ে যায়, তাহলে আপনার মূল ভূখণ্ড কোনোদিনও নিরাপদ থাকতে পারে না।